Dear viewers, Assalamu alaikum to all. Welcome back to my YouTube channel, Learning English with Tuhin Sir itself. Lovely viewers, today I am going to discuss a syllabus-based topic. Our today's topic is pronoun referencing. Lovely viewers, আপনারা সবাই জানেন যে আমাদের pronoun referencing টি এটি HSC সেকেন্ড পেপার কোশ্চেন নাম্বার 8 অর্থাৎ আমাদের HSC সেকেন্ড পেপার কোশ্চেন নাম্বার 8 এ আমাদের এই pronoun referencing টি থাকে। লাভলি ভিউয়ার্স, আমরা pronoun referencing সম্পর্কে কিছু জানার আগে আমাদের সবার আগে জানতে হবে pronoun কি। ডিয়ার ভিউয়ার্স, আমরা আমাদের pronoun কি এই বিষয়টি আমরা এখানে প্রথমেই দেখব যে সকল শব্দ নাউনের পরিবর্তে বসে এরাই pronoun। আমি আবার বলছি, যে সকল শব্দ নাউনের পরিবর্তে বসে এরাই pronoun। এরা শুধু নাউনের পরিবর্তেই বসে না, এরা নাউনের জায়গায় বসে, নাউনের পরিবর্তে বসে এরা নাউনের মিনিংটি এরা প্রদান করে। আমরা এখন এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি দেখব। রাফান ইজ আ স্টুডেন্ট। রাফান একজন ছাত্র। হি ইজ গোয়িং টু ঢাকা। সে ঢাকা যাচ্ছে। এখানে হি কার পরিবর্তে বসছে? এখানে রাফানের পরিবর্তে বসছে। আমরা সেন্টেন্সটির দিকে আগাই। ইট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এটা বাংলাদেশের রাজধানী। এখানে ইট কাকে নির্দেশ করছে? এখানে ঢাকাকে নির্দেশ করছে। সো এখানে এই রাফানের পরিবর্তে হি বসছে এবং এই ঢাকার পরিবর্তে এখানে ইট বসছে। সো এগুলো আমাদের এখানে প্রনাউন। লাভলি ভিউয়ার্স, আমরা আমাদের প্রনাউন সম্পর্কে আমরা আমাদের আইডিয়াগুলো নিশ্চয়ই ক্লিয়ার করেছি। আপনাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, আমাদের প্রনাউনের ডেফিনেশন যা বলে আমাদের সিলেবাসের প্রনাউন রেফারেন্সিং কিন্তু ঠিক তা বলে না। না বললেও আমাদেরকে প্রনাউন রেফারেন্সিং সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করার জন্য সবার আগে যে জিনিসটি প্রয়োজন সেটি হলো আমাদের কাইন্ডস অফ প্রনাউন সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা থাকতে হবে। অর্থাৎ প্রনাউনের ধরন সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা থাকতে হবে। কারা কারা আমাদের প্রনাউন হিসেবে ব্যবহার হতে পারে এই সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। লাভলি ভিউয়ার্স, তাহলে চলুন আমরা আমাদের টাইপস অফ প্রনাউন সম্পর্কে আমরা দেখি। প্রথমেই আমাদের রয়েছে পার্সোনাল প্রনাউন। পার্সোনাল প্রনাউনের মধ্যে এখানে প্রথমে আমাদের যেটি রয়েছে যে যারা পার্সোনাল প্রনাউন হিসেবে বসে আমাদের সাবজেক্ট হিসেবে কারা কারা বসে? আই, উই, ইউ, হি, শি, ইট অ্যান্ড দে এরা সাবজেক্ট হিসেবে বসে। অবজেক্ট হিসেবে কারা বসে? মি, আস, ইউ, হিম, হার, ইট অ্যান্ড দেম এগুলো অবজেক্ট হিসেবে বসে। লাভলি ভিউয়ার্স, তারপর আমরা যেটি দেখব যে আমাদের পসেসিভ প্রনাউন হিসেবে কারা বসে? মাইন, আওয়ার্স, ইউরস, হিজ, হার্স, ইটস অ্যান্ড দেয়ার্স এগুলো পসেসিভ প্রনাউন হিসেবে বসে। এবং আমাদের এই পার্সোনাল প্রনাউনে আরেকটি বিষয় এখানে অন্তর্ভুক্ত রয়েছে, যদিও সেটি মানে পসেসিভ অ্যাডজেক্টিভ, এটি অ্যাডজেক্টিভের আলোচনা, কিন্তু তার উৎপত্তি প্রধানত পার্সোনাল প্রনাউন থেকে। এই কারণে এই পসেসিভ অ্যাডজেক্টিভটিকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হিসেবেও বলা হয়ে থাকে। কেন প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলা হয়? কারণ প্রনাউন থেকে তার উৎপত্তি। এগুলো কারা? মাই, আওয়ার, ইউর, হিজ, হার, ইটস অ্যান্ড দেয়ার্স এগুলো পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয় এবং আমাদের প্রনাউন রেফারেন্সিংয়ে তার খুব বড় রকম একটা ভূমিকা রয়েছে। আমাদের 2 নম্বরে যে প্রনাউনটি রয়েছে সেটি হলো ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ডেমনস্ট্রেটিভ প্রনাউন 4টি, দিস, দিস, দ্যাট অ্যান্ড দোজ। এবং আমাদের এখানে দিস এবং দিস এই দুটি জিনিস কাছের জিনিসকে বোঝায়, আর দ্যাট এবং দোজ এগুলো দূরের জিনিসকে বোঝায়। এর মধ্যে দিস এবং দ্যাট এই দুটি সিঙ্গুলার, আর দিস এবং দোজ এই দুটি প্লুরাল। আমাদের ডেমনস্ট্রেটিভ প্রনাউন হিসেবে আমরা কখনো কখনো সাচকেও আমরা ব্যবহার করতে পারি। সাচ, SUCH, সাচ এটিও ডেমনস্ট্রেটিভ হিসেবে কখনো ব্যবহার হতে পারে। লাভলি ভিউয়ার্স, তারপর আমরা দেখব ইন্টারোগেটিভ প্রনাউন। ইন্টারোগেটিভ প্রনাউনগুলো কারা? হো, হোস, হোম, হুইচ অ্যান্ড হোয়াট। এদের কাজ কি? এদের কাজ কোশ্চেন করা। অর্থাৎ আমরা যখন কোনো ইনফরমেটিভ প্রশ্ন করি, কোনো ইনফরমেশন জানতে চাই, তখন আমরা তাদের দিয়ে আমরা কোশ্চেন করি। ঠিক এখানে আরেকটি বিষয় আমরা দেখব, সেটা হলো রিলেটিভ প্রনাউন। আপনারা দেখুন, রিলেটিভ প্রনাউন এবং ইন্টারোগেটিভ প্রনাউন তাদের মধ্যে মিল রয়েছে, শুধু পার্থক্য রয়েছে কিসে? তাদের কাজের। অর্থাৎ ইন্টারোগেটিভ প্রনাউনের কাজ ছিল কি? এরা কোশ্চেন করা। আর রিলেটিভ প্রনাউনের কাজ হলো দুইটি ক্লজকে যুক্ত করা। লাভলি ভিউয়ার্স, তারপর আমরা যে প্রনাউন গুলো দেখব এর মধ্যে প্রথমেই রয়েছে রিফ্লেক্সিভ প্রনাউন। রিফ্লেক্সিভ প্রনাউনগুলো কারা? মাই সেলফ, ইউর সেলফ, ইউর সেলফস, আওয়ার সেলফস, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ অ্যান্ড দেমসেলফস। এবং এরা
অবজেক্ট হিসেবে বসে। আপনাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে রিফ্লেক্সিভ প্রনাউনগুলো সবসময় ভার্বের পরে এরা অবজেক্ট হিসেবে বসে। ঠিক এই প্রনাউনগুলোই আবার এমপ্যাথিক প্রনাউন হিসেবে তাদেরকে নামকরণ করা হয়েছে। কেন তারা এমপ্যাথিক প্রনাউন? উপরোক্ত রিফ্লেক্সিভ প্রনাউনগুলো আপনারা খুব ভালো করে দেখুন, উপরোক্ত রিফ্লেক্সিভ প্রনাউনগুলো যখন সাবজেক্টের সাথে বসে এবং জোর প্রদান করে, অর্থাৎ সাবজেক্টকে যখন জোর প্রদান করে, সাবজেক্টের উপর এমফাসাইজ করে, এই কারণে তাদেরকে এমপ্যাথিক প্রনাউন বলা হয় এবং তখন এরা এমপ্যাথিক প্রনাউন হয়। তাহলে একই রকম জিনিস এখানে দুই রকম নাম, শুধু তাদের ব্যবহার অনুযায়ী। যখন এরা অবজেক্ট হিসেবে বসে তখন এরা হবে রিফ্লেক্সিভ প্রনাউন, আর যখন সাবজেক্টের সাথে বসে যখন জোর প্রদান করে তখন এদেরকে আমরা বলি এমপ্যাথিক প্রনাউন। এবং তাদের বিস্তারিত ব্যবহার আমরা একটু পরেই আমরা দেখবো আমাদের উদাহরণের মধ্যে। আমাদের যখন প্রনাউন রেফারেন্সিং আমরা যখন ক্লিয়ার করতে যাব তখন তাদের উদাহরণ সহ আমরা বিস্তারিত এগুলো আলোচনা করব। লাভলি ভিউয়ার্স, তারপর আমরা যেটি দেখবো সেটি হলো রিসিপ্রোকাল প্রনাউন। রিসিপ্রোকাল প্রনাউন সংখ্যায় দুইটি, ইচ আদার এবং ওয়ান অ্যানাদার। ভিউয়ার্স, তাদের ব্যবহারও আমরা আমাদের ক্লিয়ারিং যখন করতে যাব প্রনাউনগুলো তখন আমরা দেখব। তারপর আমাদের আছে ইনডেফিনিট প্রনাউন। ইনডেফিনিট প্রনাউন দেখুন আপনারা এখানে এভরিবডি, এভরিওয়ান, নোবডি, তারপর মেনি, এনি, সাম, নো ওয়ান, নান, এভরিথিং, সামথিং এবং এনিথিং, এগুলো আমাদের ইনডেফিনিট প্রনাউন হিসেবে ব্যবহার হয়। তারপর আমাদের এখানে রয়েছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন তারা কারা? ইচ, এইদার, নেইদার, এটসেট্রা বা আরো কতগুলো থাকতে পারে, এগুলো আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। লাভলি ভিউয়ার্স, আপনারা এতক্ষণ দেখেছেন আমাদের টাইপস অফ প্রনাউন, অর্থাৎ এই টাইপস অফ প্রনাউন সম্পর্কে আপনাদের খুব স্পষ্ট ধারণা থাকতে হবে এই জিনিসগুলো। এই জন্য আমি খুব আপনাদেরকে জোর দিয়ে বলছি আপনারা এই জিনিসগুলোকে খুব ভালোভাবে মুখস্থ করে নেবেন, কারণ এই জিনিসগুলো যদি আপনাদের ভালো জানা না থাকে তাহলে আপনারা অবশ্যই আপনাদের প্রনাউনগুলোকে, ভুল প্রনাউনগুলোকে আপনারা ক্লিয়ার করতে পারবেন না। লাভলি ভিউয়ার্স, এবার চলুন আমরা দেখি আমরা আমাদের ভুল প্রনাউনগুলোকে আমরা কিভাবে আমাদের রেফারেন্সিংগুলোকে আমরা ক্লিয়ার করে থাকি। লাভলি ভিউয়ার্স, আপনারা এখানে লক্ষ্য করুন আমাদের এখানে হাউ টু ক্লিয়ার দ্য আনক্লিয়ার প্রনাউন্স। এই আনক্লিয়ার প্রনাউনগুলোকে আমরা কিভাবে ক্লিয়ার করব। আমি এখানে 6 চ্যানেলস, এখানে আমি 6টি চ্যানেল আমি এখানে তৈরি করেছি। এই 6টি চ্যানেলের উপর যদি আপনারা খুব ভালো দখল নিতে পারেন, এই 6টি চ্যানেলকে যদি আপনারা খুব ভালো ভাবে আপনারা আয়ত্ত করতে পারেন, তাহলে আশা করি আপনারা আপনাদের প্রনাউনগুলোকে আপনারা খুব চমৎকারভাবে আপনারা শুদ্ধ করে লিখতে পারবেন, অর্থাৎ আনক্লিয়ার প্রনাউনগুলোকে আপনারা ক্লিয়ার করতে পারবেন। এবং একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন আমাদের প্রনাউনগুলোকে ক্লিয়ার করতে যাব, এটা অবশ্যই আমাদের প্রনাউনের গণ্ডিতেই থাকবে না, এটি প্রনাউনের গণ্ডি পেরিয়ে এটি নাউন বা আরো অন্যান্য জিনিসগুলোকে এটি নির্দেশ করতে পারে। লাভলি ভিউয়ার্স, তাহলে চলুন আমরা দেখি। আমাদের ফার্স্ট চ্যানেল হলো কি? প্রনাউনের পরিবর্তে প্রনাউন, অর্থাৎ আমরা একটি ভুল প্রনাউনের জায়গায় একটি শুদ্ধ প্রনাউন দিয়ে আমরা এটিকে ক্লিয়ার করতে পারি। 2 নম্বর কি? একটি ভুল প্রনাউনের পরিবর্তে আমরা কি করতে পারি? তার জায়গায় একটি নাউন দিয়ে আমরা এটিকে ক্লিয়ার করতে পারি। আপনার নাউনটির সাথে কখনো দা প্লাস নাউনও আমাদের দরকার হতে পারে, তাহলে একটি ভুল প্রনাউনের জায়গায় আমরা নাউন দিতে পারি অথবা দা প্লাস নাউন দিতে পারি। লাভলি ভিউয়ার্স, আমরা 3 নম্বরে যেটি দেখব সেটি হলো প্রনাউনের পরিবর্তে দিস, দ্যাট, দোজ প্লাস নাউন। লাভলি ভিউয়ার্স, আপনাদের নিশ্চয় মনে থাকার কথা এই 4টি জিনিসকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রনাউন বলি, অর্থাৎ এখানে এই ডেমনস্ট্রেটিভ প্রনাউনগুলো তাদের পরে নাউন সহ তারা একটি ভুল প্রনাউনকে তারা শুদ্ধ করতে পারে। আপনারা একটি বিষয় মনে রাখবেন, এখানে দিস এবং দিস এই দুটি জিনিস কাছের নাউনকে বোঝায়, দ্যাট এবং দোজ এই দুটি প্রনাউন দূরের নাউনকে বোঝায়। এবং এখানে দিস এবং দ্যাট এই দুটি সিঙ্গুলার নাউনকে বোঝায় এবং দিস এবং দোজ এই দুটি প্লুরাল নাউনকে বোঝায়। লাভলি ভিউয়ার্স, আমরা 4 নাম্বার রেফারেন্সে যা দেখব, প্রনাউনের পরিবর্তে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে আমরা ক্লিয়ার করতে পারি। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, আমরা যখন পার্সোনাল প্রনাউন নিয়ে কথা বলছিলাম সেখানে আমাদের পার্সোনাল প্রনাউনের 4 নাম্বার অর্থাৎ ডিতে ছিল মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, এই জিনিসগুলো, অর্থাৎ এই জিনিসগুলো কখনো একা বসে না, তাদের সাথে নাউন সহ বসে একটি ভুল প্রনাউনকে এরা ক্লিয়ার করতে পারে। ভিউয়ার্স, আমরা 5 নম্বরে যেটি দেখব হলো একটি নাউন অথবা প্রনাউন এর পরিবর্তে সাম, মেনি, মাস, মোর, সাচ প্লাস নাউন এগুলো দিয়ে আমরা একটি ভুল নাউন অথবা একটি প্রনাউনকে আমরা ক্লিয়ার করতে পারি। লাভলি ভিউয়ার্স, আমরা 6 নম্বরের জিনিস সেটি খুবই ইন্টারেস্টিং একটি বিষয়। আ ভার্ব অফ আ সেন্টেন্স, একটা সেন্টেন্সের একটি ভার্ব ক্যান বি টার্নড ইনটু আ নাউন, এটা নাউনে পরিণত হতে পারে টু মেক আ প্রনাউন
ক্লিয়ার। অর্থাৎ একটা প্রনাউনকে ক্লিয়ার করার জন্য আমাদের কখনো কখনো একটি ভার্বকে নাউনে ট্রান্সফার করা লাগতে পারে। যেমন ধরুন কোথাও একটি সেলিব্রেট দেওয়া আছে, সেটাকে আমি সেলিব্রেশন করতে পারি। কোথাও অবজার্ভ দেওয়া আছে, এটাকে আমি অবজারভেন্স করতে পারি। কোথাও ডেভেলপ দেওয়া আছে, সেটাকে আমি ডেভেলপমেন্ট করতে পারি। এই 6টি চ্যানেলের উপর আপনারা খুব ভালো মতো চর্চা করবেন, 6টি চ্যানেল ভালো করে আয়ত্ত করবেন। আশা করি আপনাদের প্রনাউন রেফারেন্সিংটি খুব চমৎকারভাবে আপনারা আনসার করতে পারবেন। লাভলি ভিউয়ার্স, এবার চলুন আমরা আমাদের এই 6টি চ্যানেল দিয়ে কিভাবে আমরা ক্লিয়ার করি এই জিনিসগুলো আমরা এখানে আমাদের এক্সাম্পলসের মাধ্যমে দেখব। লাভলি ভিউয়ার্স, চলুন আমাদের ফার্স্ট সেন্টেন্স, সুমি ইজ মাই সিস্টার, হি রিডস ইন আ হাই স্কুল। লক্ষ্য করুন এখানে এই হি এখানে আমাদের ভুল প্রনাউন। কেন? আমরা যখন আমাদের প্রনাউনের রেফারেন্সিংটি খুঁজবো, যেখানে ভুল প্রনাউনটি আমি পাবো, ঠিক তার আগের সেন্টেন্সে অথবা তার আগের অংশে আমি কি করব, আমি আমার রেফারেন্স খুঁজবো। তাহলে এখানে হি রেফার করছে কাকে? এখানে সুমিকে। অবশ্যই আমি সুমির জন্য এখানে হি দিব না, সুমির জন্য আমি কি দিব? এখানে আমাকে শি দিতে হবে। তাহলে আমাদের কারেক্ট সেন্টেন্সটি কি হবে? সুমি ইজ মাই সিস্টার, শি রিডস ইন আ হাই স্কুল। আমাদের সেকেন্ড সেন্টেন্সটিতে চলুন, রায়হান ইজ আ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। রায়হান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। শি ইজ আ হার্ডওয়ার্কিং অ্যান্ড রেসপন্সিবল বয়। আপনারা এখানেও দেখতে পাচ্ছেন যে এখানে শি অবশ্যই একটি আনক্লিয়ার প্রনাউনকে রিফার করছে, কারণ এখানে রায়হানকে রিফার করার কথা। রায়হান একটি ছেলের নাম, সো আমি এখানে শি দিব না, এখানে আমি কি দিব? এখানে আমি হি দিব। তাহলে আমার সেন্টেন্সটি কি দাঁড়াবে? রায়হান ইজ আ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, হি ইজ আ হার্ডওয়ার্কিং অ্যান্ড রেসপন্সিবল বয়। লাভলি ভিউয়ার্স, তারপর চলুন আমরা আমাদের পরের সেন্টেন্সটি আমরা দেখি যে দ্য গার্ল ফ্যান্স হার। এখানে লক্ষ্য করুন, এখানে দ্য গার্ল, এখানে হার। তাহলে এখানে ভুলটি কোথায়? আপনার মনে রাখতে হবে যে একটি সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই পার্সনের হবে, একই নাম্বার জেন্ডারের হবে, তখন আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে এখানে পরের অবজেক্টটি সেটি রিফ্লেক্সিভ হয়ে যাবে। নিশ্চয়ই আপনাদের রিফ্লেক্সিভ প্রনাউনের কথা মনে থাকার কথা, মাই সেলফ, আওয়ার সেলফ, হিমসেলফ। তাহলে এখানে হার্ট সেলফ, তাহলে এখানে হার আছে, তাহলে আমি এখানে কি দিব? হার্ট সেলফ। তাহলে আমাদের কারেক্ট সেন্সটি কি হবে? দ্য গার্ল ফ্যান্স হার্ট সেলফ, অর্থাৎ বালিকাটি তার নিজের প্রশংসা করে। তার পরের সেন্টেন্সটি আমরা লক্ষ্য করি, হি মাইসেলফ ডিড দ্য ওয়ার্ক। সে নিজে কাজটি করেছিল। আমার এখানে ভুল কোথায়? এখানে মাইসেলফে, কারণ আমার এখানে সাবজেক্ট হলো হি। মনে আছে আমাদের ইমপ্যাথিক প্রনাউনের কথা, যেটি সাবজেক্টের সাথে বসে। একই রকম বিষয়, রিফ্লেক্সিভ অ্যান্ড ইমপ্যাথিক প্রনাউন। শুধু ব্যবধান কি একটি অবজেক্টের জায়গায় বসে, সেটিকে আমরা বলি কি রিফ্লেক্সিভ প্রনাউন। আর যেটি সাবজেক্টের সাথে বসে, সাবজেক্টকে জোর প্রদান করে, সেটিকে আমরা বলি ইমপ্যাথিক প্রনাউন। সো আমার এখানে এই জায়গায় এই মাইসেলফের জায়গায় এখানে কি হবে? হিমসেলফ। কেন? আমার সাবজেক্ট এখানে রয়েছে হি, সো আমি এখানে হিমসেলফ দিয়ে আমার সেন্টেন্সটিকে আমি ক্লিয়ার করব। তাহলে আমার আনসার কি হবে? এখানে হি হিমসেলফ ডিড দ্য ওয়ার্ক, সে নিজেই কাজটি করেছিল। লাভলি ভিউয়ার্স, তারপর সেন্টেন্স লক্ষ্য করুন, দ্য গার্ল হুইচ ইজ ওয়াচিং টিভি ইজ মাই সিস্টার। এখানে লক্ষ্য করুন এই জায়গাতে হুইচ বস্তুকে নির্দেশ করে, এবং হুইচের আগে এখানে যে অ্যান্টিসিডেন্ট রয়েছে সেটি হলো দ্য গার্ল। অর্থাৎ আমরা আমাদের রিলেটিভ প্রনাউনটি, মনে আছে আপনাদের অবশ্যই রিলেটিভ প্রনাউনের কথা, হো, হুইচ, হোম, হোয়াট, হুইচ, দ্যাট, এগুলো আমাদের রিলেটিভ প্রনাউন। এখানে হুইচ বস্তুকে নির্দেশ করে, কিন্তু দ্য গার্ল এখানে ব্যক্তিবাচক। সো আমি এখানে হুইচের জায়গায় ক্লিয়ার করার জন্য আমি কি দিব? এখানে হো দিব। তাহলে দ্য গার্ল হু ইজ ওয়াচিং টিভি ইজ মাই সিস্টার। লাভলি ভিউয়ার্স, তারপর সেন্টেন্সটিতে লক্ষ্য করুন, ইয়েস্টারডে আই বট আ বুক হো ওয়াজ ইন্টারেস্টিং। ভিউয়ার্স, এখানেও ভুলটি খুব স্পষ্টত। এখানে হো যেটি ব্যক্তিবাচক নাউনকে নির্দেশ করে, কিন্তু আমার অ্যান্টিসিডেন্ট এখানে বুক, এটি একটি বস্তুবাচক জিনিস। সো আমার এখানে হো হবে না, এখানে আমাকে ক্লিয়ার করতে হবে কি দিয়ে? এখানে হুইচ দিয়ে। তাহলে আমার সেন্টেন্স কি দাঁড়াবে? ইয়েস্টারডে আই বট আ বুক হুইচ ওয়াজ ইন্টারেস্টিং। লাভলি ভিউয়ার্স, তারপর সেন্টেন্সের দিকে আমরা যাব, সুমন অ্যান্ড সুমি লাভ ইচ আদার। সুমন অ্যান্ড সুমি লাভ ওয়ান অ্যানাদার। এখানে আমাদের মনে রাখতে হবে যে ওয়ান অ্যানাদার এবং ইচ আদারের যে ব্যবহারটি, যেখানে ওয়ান অ্যানাদার যেটি দুইয়ের অধিকের মধ্যে যখন বোঝানো হয় তখন ওয়ান অ্যানাদার বসে, আর দুইয়ের মধ্যে যখন বোঝানো হয় তখন ইচ আদার বসে। লাভলি ভিউয়ার্স, এখানে সুমন অ্যান্ড সুমি রিলেশনটা দুজনের মধ্যে, সো এখানে ওয়ান অ্যানাদারের জায়গায় এখানে কি হবে? ইচ আদার। ধরুন আমি বললাম যে বয়েজ কোয়ারেল ইচ আদার, তখন আমি এখানে কি করব? তখন আমি বয়েজ কোয়ারেল ওয়ান অ্যানাদার, কারণ ওয়ান অ্যানাদার একের অধিককে বোঝায়, আর ইচ আদার দুইজনকে বোঝায়। যখন দুইয়ের মধ্যে বোঝাবে তখন ইচ আদার, দুইয়ের অধিকের মধ্যে হলে ওয়ান অ্যানাদার। লাভলি ভিউয়ার্স, তারপর চলুন আমরা আরো একটি সেন্টেন্স দেখি, এভরি ওয়ান হ্যাজ ডান দেয়ার ডিউটি।
প্রত্যেকে তাদের কাজ করেছে। এখানে এভরিওয়ান এটি একটি ইনডেফিনিট প্রোনাউন। আপনাদেরকে মনে রাখতে হবে যে ইনডেফিনিট প্রোনাউনের পরবর্তী যে পসেসিভ কেস অথবা আমাদের অবজেক্ট সেটি সবসময় সিঙ্গুলার হবে। আর এখানে এভরিওয়ান এটি ইনডেফিনিট প্রোনাউন, এটি ইনডেফিনিট অর্থে এখানে অনির্দিষ্ট অর্থে বোঝাচ্ছে। সো এখানে আমাদের সিঙ্গুলার হবে আর সেই জন্য আমাকে হিজ দিতে হবে। এখন আপনাদের কারো কোশ্চেন জাগতে পারে যে আমি তো এখানে এই এভরিওয়ানের ভিতরে এখানে অন্য জেন্ডারও থাকতে পারে, এখানে স্ত্রীলিঙ্গ কেউ থাকতে পারে, আমি এখানে হার দিতে পারি না। আপনি সবসময় মনে রাখতে হবে যে এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, নান এই জিনিসগুলোর জন্য পসেসিভ কেস সবসময় এখানে হিজ হবে। লাভলি ভিউয়ার্স, তার পার্সেন্সটি লক্ষ্য করুন। এভরি মাদার লাভস দেয়ার চাইল্ড। এখানে আমরা বলেছিলাম যে এখানে এভরি ওয়ানের ক্ষেত্রে, কিন্তু এখানে এভরি মাদার এখানে স্পষ্ট এখানে স্ত্রীলিঙ্গকে বোঝাচ্ছে। সো এই জায়গাতে এখানে দেয়ার হবে না, এখানে কি হবে, এখানে হার হবে। এখানে আমি হিজ দিতে পারবো না। এভরি মাদার লাভস হার চাইল্ড। ভিউয়ার্স, তার পার্সেন্সটি লক্ষ্য করুন। ইচ অফ দ্য বয়েজ হ্যাজ গট দেয়ার প্রাইস। স্বাভাবিকভাবে আপনাদের প্রশ্ন থাকতে পারে এখানে গার্লস থাকার কারণে এখানে দেয়ার তো কারেক্ট। নো, এখানে ইচ দিয়ে এখানে প্রত্যেকটি মেয়েকে আলাদা আলাদা করে বোঝাচ্ছে। এখানে ইচ প্রত্যেকটি আলাদা আলাদা মেয়েকে বোঝাচ্ছে। সো এখানে প্রত্যেকটা মেয়ে তার নিজের পুরস্কারটা নিজে সে গ্রহণ করেছে। সো এই জায়গায় দেয়ার হবে না, এই জায়গাতে কি হবে, এটি হার হবে। লাভলি ভিউয়ার্স, তার পার্সেন্সটি লক্ষ্য করুন। ওয়ান শুড ডু হিজ ডিউটি। সবসময় আপনাদের মনে রাখতে হবে ওয়ানের জন্য যে পসেসিভ কেস বসবে সেটি অবশ্যই কি হবে, ওয়ান্স হবে, এটা কখনো হিজ হবে না। ওয়ানের জন্য ওয়ানের পসেসিভ কেস এবং অবজেক্ট সবসময় ওয়ান অথবা ওয়ান্স হবে। তো ওয়ানের পসেসিভ কেস কি হবে, ওয়ান্স হবে। তাহলে আমাদের আনসার কি দাঁড়াবে, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। লাভলি ভিউয়ার্স, আমরা এতক্ষণ পর্যন্ত যে সেন্টেন্সগুলো দেখেছি যে প্রত্যেকটি সেন্টেন্সটি একটি করে এখানে প্রনাউন ছিল, অর্থাৎ আমরা যে ফার্স্ট চ্যানেল যেটি ছিল যে প্রনাউনের পরিবর্তে আমরা প্রনাউন দিয়ে আমরা ক্লিয়ার করতে পারি। আশা করি আপনাদের এই চ্যানেলটি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। লাভলি ভিউয়ার্স, আমরা এখন আরো কিছু চমৎকার কিছু সেন্টেন্স দেখব। 21st February is a red letter day. 21শে ফেব্রুয়ারি একটি স্মরণীয় দিন। We observe this with an enthusiastic manner. আমরা খুব উদ্দীপনার সাথে এটি উদযাপন করি। তারপরে স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন জাগে এই দিস দিয়ে আমি কাকে বোঝাচ্ছি। এই দিস এটি একটি ডেমনস্ট্রেটিভ প্রনাউন। এই দিস দিয়ে আমি এখানে কাকে বোঝাচ্ছি, 21st ফেব্রুয়ারিকে বোঝাচ্ছি। এটি একটি দিন। সো আমি এটাকে ক্লিয়ার করার জন্য এখানে আমি কি ব্যবহার করলাম, আমি এখানে দিস ডে ব্যবহার করলাম। তার মানে সেন্টেন্স কি দাঁড়াবে, 21st February is a red letter day. We observe this day with a enthusiastic manner. লাভলি ভিউয়ার্স, তার পার্সেন্সটি লক্ষ্য করুন। লাইফ ইজ ফুল অফ স্ট্রাগলস। জীবন অনেক সমস্যায় পরিপূর্ণ। উই নো দ্যাট, আমরা জানি যে ইট ইজ আ বেড অফ রোজেস। এটা একটা পুষ্পসজ্জা না। লাভলি ভিউয়ার্স, এখানে এটা পুষ্পসজ্জা না। সো উই হ্যাভ টু ফেস মেনি। তাই আমাদেরকে অনেকগুলো মোকাবেলা করতে হয়। কি মোকাবেলা করতে হয়, অনেক কি মোকাবেলা করতে হয় সেটির উত্তর আমাদেরকে এর আগে থেকে খুঁজতে হবে। ইন আওয়ার শর্ট স্পান অফ ইট, এটা কি আমাদের খুঁজতে হবে। আমরা যদি এখানে লক্ষ্য করি ইট ইজ নট আ বেড অফ রোজেস, এটি একটি পুষ্পসজ্জা না, তাহলে এটি কাকে বোঝাচ্ছে, এটি লাইফকে বোঝাচ্ছে। এখানে তাহলে আমি ইটের জায়গায় আমি কি করব, এখানে আমি লাইফ দিয়ে, দেখুন আমরা একটা নাউন দিয়ে আমি এটিকে আমি এখানে ক্লিয়ার করছি। লাভলি ভিউয়ার্স, এখানে আমার একটি কোশ্চেন আছে, আমি যদি এখানে ইটের জায়গায় ইটও রেখে দিই আমার দৃষ্টিতে এখানে এটি কারেক্ট হবে। কেন, কারণ এখানে ইটকে মিন করার মতো এর আগে আর অন্য কোনো নাউন এখানে নেই। একমাত্র লাইফ রয়েছে যেটি কাকে মিন করছে, এখানে ইটকে মিন করছে, অথবা ইট কাকে মিন করছে, এখানে লাইফকে মিন করছে। সো আমি এই জায়গায় আমি ইটকেও আমি এখানে সাপোর্ট করব। তারপর লক্ষ্য করুন, উই হ্যাভ টু ফেস মেনি, আমাদেরকে অনেকগুলো মোকাবেলা করতে হয়। অনেকগুলো কি মোকাবেলা করতে হয়, এর আগে আমাদের রয়েছে স্ট্রাগলস। তার মানে এই মেনিকে আমরা কি করব, আমাদের একটি চ্যানেল ছিল সাচ মেনি সাম মোর, এগুলো দিয়ে আমরা ক্লিয়ার করতে পারি তাদের সাথে নাউন দিয়ে। তাহলে মেনি স্ট্রাগলস ইন আওয়ার শর্ট স্পান অফ ইট। ইহা দিয়ে কাকে বোঝাচ্ছে, এখানে লাইফকে বোঝাচ্ছে। সো এখানে আমাদের এই ইটকে আমি ক্লিয়ার করবো কি দিয়ে, লাইফ দিয়ে। তাহলে আমার সেন্টেন্সটি কি দাঁড়াবে, লাইফ ইজ ফুল অফ স্ট্রাগলস। উই নো দ্যাট লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, জীবন পুষ্পসজ্জা না। উই হ্যাভ টু ফেস মেনি স্ট্রাগলস ইন আওয়ার শর্ট স্পান অফ লাইফ। লাভলি ভিউয়ার্স, তার পার্সেন্সটি লক্ষ্য করুন। উইমেন আর অ্যাজ ইকুয়াল অ্যাজ মেন ইন দ্য সোসাইটি। সমাজে মহিলাদেরকে পুরুষদের মতোই সমান গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয় ইন দ্য সোসাইটি। সো শি শুড বি গিভেন সেম অপরচুনিটিস লাইক হিম, তাই তাকে সমান সুযোগ সুবিধা দেওয়া উচিত। ইফ দে গেট সাচ, যদি তারা এমন পায়, দে ক্যান কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি। লাভলি ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করুন, শি শুড বি গিভেন সেম অপরচুনিটি। আমাদের এখানে উইমেন আর অ্যাজ ইকুয়াল অ্যাজ ম্যান ইন দ্য সোসাইটি। মহিলারা সমাজে পুরুষদের মতোই
মহিলারা সমাজে পুরুষদের সমান সমান। সো এখানে শি শুড বি গিভেন, এখানে শি দিয়ে আমি কাকে বোঝাচ্ছি, আমি এখানে উইমেনকে বোঝাচ্ছি। এখন আপনারা বলবেন যে এখানে আমি তাহলে দে দিয়ে দিব, না, এখানে আমি যদি দে যদি দিয়ে দিই তাহলে আমার এখানে এই যে ম্যান তার সাথে এখানে একটি কন্ট্রাস্ট আইডিয়া তৈরি হয়। এই কারণে আমি স্পষ্ট ধারণা তৈরি করার জন্য আমি শির জায়গায় এখানে কি করব, আমি এখানে অবশ্যই আমাকে উইমেন দিতে হবে, দিলে আমার এটি স্পষ্ট ধারণা তৈরি হবে, ম্যানের সাথে কোনো কন্ট্রাস্ট আইডিয়া এখানে তৈরি হবে না। তারপর চলুন আমরা দেখি শি শুড বি গিভেন সেম অপরচুনিটিস লাইক হিম, কার মতো এখানে, আর তাকে পুরুষদের মতো তাকে সমান সুযোগ সুবিধা দিতে হবে। এই জন্য আমি এখানে এটি মানে প্লুরাল হিসেবে আমি এখানে দ্যাম দিতে পারি অথবা আমি এখানে ম্যান দিতে পারি। লাভলি ভিউয়ার্স, আমি এখানে ম্যান দেওয়ার পক্ষে, যদিও এখানে দ্যাম দিলে এটি ধারণা প্রকাশ করে। ইফ দে গেট সাচ, ইফ দে গেট কারা পায়, কারা পাবে, এখানে মহিলাদেরকে, স্পষ্ট মহিলাদেরকে মিন করছে, সো আমি এখানে দেড় জায়গায় এখানে উইমেন দিব। গেট সাচ, সাচ কি, সাচ অপরচুনিটিস, আমাদের মনে থাকার কথা আপনাদের সাচ মেনি মোর এগুলো দিয়ে নাউনকে আমরা তার সাথে নাউন দিয়ে আমরা একটি ক্লিয়ার আইডিয়া তৈরি করতে পারি। তাহলে সেন্সটি কি দাঁড়াবে, ইফ উইমেন গেট সাচ অপরচুনিটিস দে ক্যান কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি, তারা সমাজের জন্য অবদান রাখতে পারে। লাভলি ভিউয়ার্স, আপনাদের এখন প্রশ্ন জাগবে যে এই ডেটাকে আমি কি করব, যেহেতু আমি এখানে উইমেন ইউজ করেছি, সো আমার এখানে এই ডেটা অবশ্যই এখানে এটি ক্লিয়ার আইডিয়া প্রকাশ করে, অর্থাৎ আমার এখানে এই ডেটাকে এখানে ক্লিয়ার করা লাগবে না। তাহলে আমার সেন্সটি কি দাঁড়ালো, উইমেন আর অ্যাজ ইকুয়াল অ্যাজ ম্যান ইন দ্য সোসাইটি, উইমেন শুড বি গিভেন সেম অপরচুনিটিস লাইক men অথবা them. If women get such opportunities, they can contribute to the society. তারপর সেন্সটি লক্ষ্য করুন, ঢাকা স্ট্যান্ডস অন দ্য বুড়িগঙ্গা, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ইট ইজ বিকামিং পলিউটেড ডে বাই ডে বিকজ অফ থ্রোয়িং ওয়েস্ট ইনটু ইট, এটা দিন দিন দূষিত হয়ে যাচ্ছে। এখন কে দূষিত হয়ে যাচ্ছে, এই ইট দিয়ে আমার এখানে দুইটি ধারণাকে প্রকাশ করি, ইট দিয়ে আমি বুড়িগঙ্গাকে বুঝতে পারি, নদীকে বুঝতে পারি, ইট দিয়ে আমি এখানে ঢাকাকে বুঝতে পারি। এখন আসলে কে দূষিত হচ্ছে, আমি যদি পরের অংশটির দিকে তাকাই, বিকজ অফ থ্রোয়িং ওয়েস্ট ইনটু ইট, এটাতে আবর্জনা ছুঁড়ে ফেলার মাধ্যমে। এখন আবর্জনা কি ঢাকাতে ছুঁড়ে ফেলা হচ্ছে নাকি বুড়িগঙ্গাতে ছুঁড়ে ফেলা হচ্ছে? স্বাভাবিকভাবে আমার প্রশ্ন জায়গায় যে আমার ঢাকার বাইরে থেকে কেউ ঢাকায় নিয়ে কোনো আবর্জনা ছুঁড়ে ফেলা হচ্ছে কিনা, না, বিষয়টি এমন না, অর্থাৎ আবর্জনা ছুঁড়ে ফেলা হচ্ছে কোথায়, বুড়িগঙ্গাতে। সো এখানে এই ইটকে ক্লিয়ার করার জন্য আমি কি দিব, এখানে দ্য রিভার দিব। যেমন দেখুন এখানে দা প্লাস নাউন, আমাদের একটি চ্যানেল ছিল নাউন অথবা দা প্লাস নাউন, আমরা এখানে দ্য রিভার ইজ বিকামিং পলিউটেড ডে বাই ডে বিকজ অফ থ্রোয়িং ওয়েস্ট ইনটু ইট, যেহেতু আমি এখানে রিভার ব্যবহার করেছি, সো আমার এখানে দ্বিতীয় ইটকে আর এখানে ক্লিয়ার করতে হবে না, অর্থাৎ এটি স্পষ্ট ধারণা প্রকাশ করে। লাভলি ভিউয়ার্স, আমরা আরো একটি সেন্টেন্স এখানে আমরা দেখব। লাস্ট উইক আওয়ার কলেজ সেলিব্রেটেড পহেলা বৈশাখ, গত সপ্তাহে আমাদের কলেজ পহেলা বৈশাখ উদযাপন করেছিল। ইট ওয়াজ ডান নাইসলি টু ওয়েলকাম দ্য বাংলা নিউ ইয়ার, বাংলা নতুন বছরকে স্বাগত জানানোর জন্য এটি করা হয়েছিল। এখন আমার এই ইট দিয়ে আমি স্বাভাবিকভাবে প্রশ্ন রাখতে পারি, এই ইট অবশ্যই পহেলা বৈশাখকে নির্দেশ করার কথা, কিন্তু না, এখানে এই ইট পহেলা বৈশাখকে নির্দেশ করছে না। আপনারা যদি সেন্টেন্সটির দিকে তাকান, ইট ওয়াজ ডান ভেরি নাইসলি, এটা খুব চমৎকার ভাবে করা হয়েছিল, টু ওয়েলকাম দ্য বাংলা নিউ ইয়ার, অর্থাৎ তাহলে এই ইট কাকে নির্দেশ করছে, এই ইট এখানে সেলিব্রেটকে নির্দেশ করছে। সো আমাদের একটি চ্যানেল ছিল দা প্লাস নাউন অথবা আমাদের ডেমনস্ট্রেটিভ প্লাস নাউন, অর্থাৎ আমরা আমাদের কখনো ভার্বকে, আমাদের 6 নাম্বার যে চ্যানেলটি ছিল, চ্যানেল নাম্বার 6, এখানে একটা ভার্বকে আমরা নাউনে ট্রান্সফর্ম করতে পারি। সো এখানে সেলিব্রেটেড নাউনটি কি হবে, সেলিব্রেশন। সো এখানে আমরা ক্লিয়ার করার জন্য দা সেলিব্রেশন অথবা দিস সেলিব্রেশন, তাহলে আমাদের সেন্টেন্সটি কি দাঁড়াবে, লাস্ট উইক আওয়ার কলেজ সেলিব্রেটেড পহেলা বৈশাখ, দা সেলিব্রেশন ওয়াজ ডান ভেরি নাইসলি টু ওয়েলকাম দ্য বাংলা নিউ ইয়ার, অর্থাৎ এই আয়োজনটি চমৎকারভাবে করা হয়েছিল বাংলা বছরকে স্বাগত জানানোর জন্য। লাভলি ভিউয়ার্স, আমার ধারণা যে আপনারা ইতিমধ্যেই আমাদের প্রনাউন রেফারেন্সিং সম্পর্কে খুব স্পষ্ট একটি ধারণা পেয়েছেন। আই থিঙ্ক দ্যাট ইউ অল হ্যাভ এনজয়েড দ্য ক্লাস অ্যান্ড অল হ্যাভ আন্ডারস্টুড হাউ উই answer pronoun referencing, and first of all you need to memorize the pronouns, types of pronouns, and then you have to memorize the channels of pronoun. Then you just try to practice more and more. Then if you practice more and more with this thing, then I think that you will get perfectness. Dear viewers, thank you very much for joining me. Inshallah, I am coming to you with new classes for you. That's all for today. Assalamu alaikum.